মিস বাংলাদেশ প্ল্যাটফর্ম নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে উদ্বুদ্ধ করে নিজের একটি পরিচয় গঠন করার জন্য। আমি মেয়েদেরকে ওইখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি। বাংলাদেশকে নিয়ে ফিলিপিন্সের সবার অনেক পজিটিভ মনোভাব। আমার মা, যিনি একজন সিঙ্গেল প্যারেন্ট, উনি আমাকে খুবই উদ্বুদ্ধ করেছেন যে তুমি আসো। ছোটবেলায় আসলে সাদা কালার পরতে খুবই ভয় পেতাম, কারণ মানুষ আমাকে অনেক বুলি করতো। সবার আগে আমি বলি, আমার নাম সুমাইয়া আক্তার সুমি। আমি একজন খুবই ছোটোখাটো একজন মানুষ। সোশ্যাল মিডিয়াতে হয়তো বা আপনারা দেখে থাকবেন দু একজন, এখানে সবাই নাও দেখতে পারে, যে ফিটনেস নিয়ে ইনফ্লুয়েন্স করে থাকি। সেই সাথে আমি একজন ফিটনেস জিমেও একটা দিয়েছি, মানে যেটাকে বলে ফিটনেস বিজনেসও বলতে পারেন, যেখানে আমি মেয়েদেরকে ওইখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি। আমার একটা এইম আছে এটা নিয়ে, যেমন আমার যারা টার্গেটেড পিপল রয়েছে তারা হচ্ছে এডুকেটেড এমপ্লয়ি, যারা যেমন হচ্ছে 25 থেকে শুরু করে 35 বা 40, তারা যেখানে ওরা হচ্ছে যে মানে যেটা হয় যে আমাদের দেশে কিন্তু ফুড ইনটেক, লাইফস্টাইল, ডিসিপ্লিনের অভাবে 25 থেকে 35-এর মধ্যে কিন্তু মেয়েরা অনেক বেশি মুটিয়ে যায় বা ওবেসিটিতে ভুগে, বা যারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়, তারা দেখা যায় অনেক সময় বাচ্চা হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভোগে। সো তাদের লাইফস্টাইল চেঞ্জিং করার জন্য হচ্ছে আমার একটু ছোট্ট উদ্যোগ, যাতে করে তারা নিজেদের প্রতি কনফিডেন্ট হয় এবং আউটডোর অ্যাক্টিভিটিস করতেও যেন আরও বেশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌসী তানভীর ইনশা। আপনারা যারা জানেন আমাকে এবং যারা জানেন না, আমি মিস বাংলাদেশ 2024-এর উইনার ছিলাম এবং মিস বাংলাদেশ থেকে আমি মিস আর্থে গিয়েছিলাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। এটা আমার ওখানকারই স্যাশে, এটা আমি মিস আর্থেই পড়েছি। মিস আর্থে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে বাংলাদেশকে নিয়ে ফিলিপিন্সের সবার অনেক পজিটিভ মনোভাব। তারা আমাদের সবাইকে অনেক জানতে চায়, তারাও আমাদের মতো ভাত খায়, মানে তাদের সাথে আমাদের অনেক মিল আছে। এবং তারা আমাকে যেই জন্য পছন্দ করেছিল সেটা ছিল আমার ভয়েস এবং আমার কনফিডেন্সের জন্য। এবং এটার জন্য আমি একটা বড় কৃতিত্ব দিতে চাই আমাদের মেঘনা ম্যামকে, বিকজ I have endured a lot. মিস বাংলাদেশে আসার আমার জার্নিটা কখনোই সহজ ছিল না। আমি কখনোই নিজেকে নিয়ে সিকিউর ছিলাম না, আমি খুবই ইনসিকিউর ছিলাম নিজেকে নিয়ে। অলওয়েজ ভাবতাম যে আমাকে দিয়ে মনে হয় হবে না। কিন্তু আমার ফ্রেন্ডসরা, আমার মা, যিনি একজন সিঙ্গেল প্যারেন্ট, উনি আমাকে খুবই উদ্বুদ্ধ করেছেন যে তুমি আসো, তুমি একটা ট্রাই করো, অ্যাটলিস্ট একটা ট্রাই করতে পারো। Then Meghna ma'am, as my mentor, she taught me how to use my voice. I felt that I was left out. I felt that I belonged for the first time. So I would say Miss Bangladesh is a platform for girls, for women who have felt unseen, who have felt unsecured and underestimated. So আমি বলবো যে আমাদের ভয়েস এবং রাইট এবং উইমেন এম্পাওয়ারমেন্টের যদি আসল কোনো জায়গা থেকে থাকে, দ্যাট উড বি মিস বাংলাদেশ এনি ডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি জুমানা নাইলাত শখ। আমি গত বছর মিস বাংলাদেশে পার্টিসিপেট করেছিলাম এবং আমি মিস বাংলাদেশ কালচার গ্লোবাল 2024-এর উইনার। আমি এবছর যাচ্ছি সাউথ আফ্রিকা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। বরাবরই মিস বাংলাদেশ প্ল্যাটফর্ম নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে উদ্বুদ্ধ করে নিজের একটি পরিচয় গঠন করার জন্য, এবং মিস বাংলাদেশ সেটা করে দেখিয়েছে এবং বর্তমানেও করছে, এবং আমরা আগামীতেও এই কাজগুলো করব। ছোটবেলা থেকে আসলে বিভিন্ন রকম বডি শেমিং থেকে শুরু করে বিভিন্ন রকম স্কিন কালার নিয়ে অনেক বুলিংয়ের শিকার হওয়ার পর যেই মানুষটা আজকে এখানে দাঁড়িয়ে আছে, সে ভীষণ আত্মবিশ্বাসী, এবং আমি আজকে নিজেকে বলতে পারি যে আমি নিজে একটা পরিচয় বহন করি, এবং সেটা আমাকে মিস বাংলাদেশ প্ল্যাটফর্ম দিয়েছে। ছোটবেলায় আসলে সাদা কালার পরতে খুবই ভয় পেতাম, কারণ মানুষ আমাকে অনেক বুলি করতো যে আমাকে সাদা মানায় না, এবং সেই জন্যই আজকে আমি প্রতিবাদী একটা কালার হিসেবে সাদাকে চুজ করেছি, যেন মানুষ বোঝে যে সাদা আসলে সবার সাথেই মানায়, এবং সাদা শুধুমাত্র ফর্সা বা একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট আপ করে দেওয়া মানুষদের জন্যই না, সবাই পরতে পারে।